জনতা পার্টি জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ জনতা পার্টি 37 সুমুখ মণ্ডলের নবনিযুক্ত মণ্ডল সভাপতি নকুল পাল তোমায় জানাই স্বাগতম। মণ্ডলের নবনির্বাচিত মণ্ডল সভাপতি নকুল পাল তোমায় জানাই স্বাগতম। উন্নয়নের সাথে নবনিযুক্ত মণ্ডল সভাপতি নকুল পাল তোমায় জানাই স্বাগতম। মাতা 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 কি ভারত মাতা কি বিজেপি বিজেপি বিজেপি। আমাদের এই সুমুখ মণ্ডলের জন্য আমাদের খুবই আনন্দের বিষয়। আপনারা জানেন গতকাল আমাদের প্রদেশ বিজেপি আমাদের এই সুমুখ মণ্ডলের জন্য আমাদের যে মণ্ডল সভাপতি ওনারা নিযুক্ত করেছেন শ্রদ্ধেয় নকুল পাল মহোদয়। তো আজকে ওনার মণ্ডলের দ্বিতীয় দিন। এই মণ্ডলের বিভিন্ন ভারতীয় জনতা পার্টির যে কার্যালয়গুলি উনি সেই কার্যালয়গুলি সঙ্গে কার্যকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের পুরানমতাই দলীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন। আমরা পুরানমতাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার পক্ষ থেকে আমরা ওনাকে সম্বর্ধনা দেব। আমাদের এই পুরানমতাই এলাকাতে আমাদের 3টি বুথ আছে, 26, 32 এবং 33। তো আমাদের 26 নং বুথের বুথ সভাপতি ঘোষিত হয়েছে, 32 নং বুথের বুথ সভাপতি ঘোষিত হয়েছে, কিন্তু 33 নং বুথের বুথ সভাপতি ঘোষিত হয়নি। তো আমরা 33 নং বুথের প্রাক্তন বুথ সভাপতিকে দিয়ে সম্বর্ধনা আমরা সেখানে জ্ঞাপন করাবো। আমাদের প্রাক্তন আমাদের যে পঞ্চায়েত প্রধান আমাদের 32 নং বুথ সভাপতি সদর অমলেশ দাস মহোদয়, ওনাকে অনুরোধ করছি আমাদের সভাপতিকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের 33 নং বুথের প্রাক্তন বুথ সভাপতি সদর সঞ্জয় দে মহোদয়কে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মতাই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান, যে 5 বছর খুব আমাদের এই মতাই পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যেতেন সদর লিটন রায় মহোদয়, ওনাকে অনুরোধ করছি। মতাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের প্রত্যেকটি সদস্যদের অনুরোধ করছি আপনারা আমাদের মন্ডল প্রেসিডেন্টকে বরণ করে নেবেন। ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা, পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি, প্রধান, উপপ্রধান, বুথ সভাপতি, সর্বোপরি বরিষ্ঠ কার্যকর্তা যারা উপস্থিত রয়েছেন, অনেকেই হয়তো বা বিভিন্ন কাজের কারণে উপস্থিত থাকতে পারেননি। প্রত্যেকের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব, আমাদের মাননীয় মণ্ডল সভাপতি যাওয়ার চেষ্টা করবেন। আমরা রাজনীতি করি, জীবনের সুযোগ একবার পেয়েছি মানুষের জন্য কাজ করার, মানুষের সেবা করার। তো সেই সুযোগটাকে যাতে আমরা সুন্দরভাবে, সুচারুভাবে যাতে আমরা কাজে লাগাতে পারি। একটা সময় হয়তো একটা সময় মনে হবে যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম, কি করেছি, নিজের জন্য কি করলাম, মানুষের জন্য কি করলাম, এই বিষয়টা অনুসূচনার একটা সময় হবে। তো সুযোগ আমরা পেয়েছি যে মানুষের জন্য কিছু কাজ করার, সেই দিকে লক্ষ্য রেখে মানুষের জন্য কাজ করার কাজে যাতে আমরা প্রত্যেকেই আমরা ব্রতী হতে পারি, সেই বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। কারণ রাজনীতি আমরা করি, রাজনীতিতে আমরা যারা রাজনীতি করি, একটা দল করি, এখানে আমাদের মধ্যে কোনো প্রতিপক্ষ নেই, আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এটাই থাকতে পারে স্বাভাবিক। আমরা মন্ডল সভাপতির নির্বাচনের সময় আমরা 10 জনে কিন্তু মন্ডল সভাপতি, আমিও তখন কিন্তু ইচ্ছা করলে নকুলকে সমর্থন করতে পারতাম, নকুলের সমর্থনে আমি মনোনয়ন না দিতে পারতাম, কিন্তু আমিও মনোনয়ন দিয়েছি। তো আমরা প্রত্যেকে আমরা মনোনয়ন দিয়েছি, কিন্তু দল যেটা সিদ্ধান্ত নিয়েছে যে নকুল পাল মন্ডল সভাপতি, আমরা প্রত্যেকেই আমরা নকুল পালকে মেনে, নকুল পালের নেতৃত্বে আমরা ঋষিমুখকে আমরা সংগঠনকে আমরা বিশ্বাস করব। কারণ ঋষিমুখ মন্ডলের এই শুরু থেকে অশেষবদ্ধ যিনি মন্ডল সভাপতি ছিলেন দীর্ঘ সময়, উনিও ঋষিমুখ মন্ডলকে একটা শক্তভক্ত ভীতির উপর দাঁড় করিয়ে গিয়েছিলেন।
পরবর্তী সময়ে মণ্ডল সভাপতি এলেন সুশঙ্কর ভৌমিক। উনিও ঋষিমুখ মণ্ডলকে খুব ভালোভাবে, সংগঠনকে খুব ভালোভাবে উনি সার্ভিস দিয়েছেন। স্বাভাবিকক্রমেই হয়তোবা দলের সিদ্ধান্ত মোতাবেক কেউ আসলে কেউ হয়তো সরে যেতে হচ্ছে, ওনাকে হয়তো দল অন্য কোথাও নিয়ে আরও উপরে নিয়ে হয়তো ওনাকে সেট করবে, এটা স্বাভাবিক। আজকে নতুন মণ্ডল সভাপতি হিসেবে নকুল পাল আমরা আমাদের মণ্ডলে এসেছে। তো আমরা সৌভাগ্য যে আমরা তিনজন যে মণ্ডল সভাপতি, তিনজন আমরা খুবই দক্ষ এবং রাজনৈতিক ব্যক্তিত্বপূর্ণ সম্পন্ন লোক আমরা মণ্ডল সভাপতি হিসেবে আমরা পেয়েছি। তো আমাদের মধ্যে যাতে কোনো ভুল বুঝাবুঝি না থাকে, আমি রামের লোক, আরেকজন সামের লোক, এই যে ধারণাটা এটা যাতে না থাকে, প্রত্যেকের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে আমরা প্রত্যেকে যাতে সুচারুভাবে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকের সঙ্গে আমরা একাত্মতা হয়ে যাতে আমরা দলের সংগঠনটাকে আমরা মজবুত করতে পারি। কারণ লক্ষ্য রাখতে হবে আমাদের শত্রু কেউ নয়, আমাদের শত্রু শুধু সিপিএম এবং কংগ্রেস, এই দুটাই আমাদের রাজনৈতিক শত্রু। আর রাজনৈতিক দলের মধ্যে আমরা কাজ করতে গেলে হয়তো কারোর সঙ্গে মতামত, হয়তো কোনো কাজের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি থাকতেই পারে, এটা থাকাটা স্বাভাবিক। কারণ আমাদের পরিবারে যখন আমরা 2 ভাই 3 ভাই থাকি, সেখানেও হয়তো ভুল বুঝাবুঝি হয়। এক্ষেত্রে আমরা তো এখানে কয়েকশো লোক আমরা একটা এলাকাতে থাকি, ভুল বুঝাবুঝি হয়তো হতে পারে। ভুল বুঝাবুঝিগুলো থাকলে সেগুলো আমরা বাইরে না নিয়ে সেগুলি আপনারা ঘরের মধ্যে বসে নিজেদের মধ্যে আপনারা সেগুলি ম্যানেজ করে নেবেন, যাতে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি যাতে বাইরে বের না হয়। কারণ রাজনীতিতে স্যাক্রিফাইস মানসিকতা থাকতে হবে। এই স্যাক্রিফাইস মানসিকতা থাকার কারণেই আজকে অসুবিধ মণ্ডল সভাপতি থেকে যাওয়ার পরেও কিন্তু ঋষিমুখ মণ্ডলে কিন্তু উনি কাজ করেছেন। সুশঙ্কর ভৌমিকও মণ্ডল সভাপতি কিন্তু চলে গেছেন, কিন্তু সুশঙ্কর ভৌমিক ঋষিমুখ মণ্ডলে কিন্তু কাজ করবেন। এই স্যাক্রিফাইস মানসিকতাটা আমাদের থাকতে হবে। ভাই প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখবো, নিজেদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে, ভুল বুঝাবুঝি না রেখে প্রত্যেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঋষিমুখ মণ্ডলের সংগঠনকে আরও শক্তিশালী করে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা নাম্বার 1 ঋষিমুখ যাতে আমরা গঠন করতে পারি, এই বিষয়ে প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করি। এবং আমার কথার পর মাননীয় মণ্ডল সভাপতি আপনাদের সাথে মত বিনিময় করবেন, উনি ওনার উদ্বেগগুলি ব্যক্ত করবেন। এই কয়টি কথা বলে সকলকে আবারও অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলে শেষ করলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এসেছি জাস্ট আপনাদের সঙ্গে পরিচয়। তো পুরান মোতায় যারা কার্যকর্তা আছেন, সরকারি প্রতিনিধি আছেন, দলের বিভিন্ন দায়িত্বে আছেন, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে নমস্কার। আশা করি সবাই আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, সাংগঠনিকভাবেও চিনেন। আগামী দিনে আমাদের সংগঠন মজবুত করার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা লাগে মণ্ডলের সবাই ঝাঁপিয়ে পড়বেন। আপনাদের এলাকাতে যারা আছেন, বুথ লেভেলে যারা কাজ করেন, আপনারাও আপনাদের বুথকে মজবুত করার জন্য সবাই নিজেদের মধ্যে মনোমালিন্য না রেখে আমাদের বুথ শক্তিশালী করবেন। আর বুথ শক্তিশালী হলে অটোমেটিক আমাদের মণ্ডল শক্তিশালী হবে। অতটুকুই বলার, সবাই মিলে আমরা ভারতীয় জনতা পার্টির কাজ করব, অতটুকুই আমরা সবাইকে